আপনার কখনো কি এমন হয় যে আপনি কারো সাকসেস পোস্ট দেখছেন আর আপনার আহ, কেমন যেন লাগতেছে, মানে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, কাজ করতে আর ইচ্ছা করতেছে না, মনে হইতেছে আরে আমি কি করলাম এতদিনে, ওই লোক আসলো কয়েক মাস হয়েছে তার মধ্যে এত সাকসেস, 20, 22, 21 বছর বয়সে এত এত লাখ লাখ টাকা কামাইতেছে আর আপনি স্যালারি পাচ্ছেন হয়তো কয়েক হাজার, তাই না? তার কারণে আপনি আর কাজে এখন মনোযোগ দিতে পারতেছেন না। এটা আমরা অনেকেই জেলাসি বলে কাটাই দিই, বাট এইখানে আরও কিছু জিনিস আছে যেটা আপনার আসলে এখনই কন্ট্রোল করা উচিত, নাহলে আপনি আর আগাইতে পারবেন না যতটুকু আগাইতে পারতেন। তো আমার সাথেও এটা হয়। তো ক্যারিয়ারের শুরুতে থাকলেই যে এটা হয় এরকম না, এটা সবারই হয়। এটা প্রোটেক্টিভ জেলাসি বলেন, ইনসিকিউরিটি বলেন, কম্পিটিশন বলেন, হোয়াট এভার ইউ ফ্রেজ ইট, বাট জিনিসটা আসলে রিয়েল। তো এটার থেকে বাঁচার জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো এই যে সাকসেস স্টোরিজগুলো দেখতেছেন, যার থেকে দেখার পর আপনি আর নিজের কাজে ফোকাস করতে পারতেছেন না, আপনার কাছে সব কিছু মিনিংলেস মনে হচ্ছে, যা করতেছেন তাই কন্টিনিউ করতে পারতেছেন না, তাইলে ভাই তাদেরকে আনফলো করেন। আনফলো কিছু দিনের জন্য করেন, আপনি আনফ্রেন্ড করার দরকার নেই, ব্লক করার দরকার নেই, জাস্ট আনফলো দেন। আনফলো করলে তারা নোটিফিকেশন পাচ্ছে না, তারা জানতেছেও না যে আপনি তাদেরকে আনফলো করে রাখছেন। যাদের স্টোরি দেখলে আপনার বিরক্ত লাগে, যাদের শো অফ দেখলে আপনার ফ্রাস্ট্রেটেড লাগে, জাস্ট আপনি তাদের স্টোরিজগুলো মিউট করে রাখেন। অ্যান্ড দেন আপনি প্রয়োজনে নতুন একটা অ্যাকাউন্টে কন্টিনিউ করেন। ফেসবুকে এখন নতুন নামে নিজেরই অ্যাকাউন্ট রেপ্লিকেট করা যায়, অথবা জাস্ট একটা বেসিক পেজ খুলে ওই পেজের টাইমলাইনে থাকেন, এমন এমন মানুষদের ফলো করেন যাদের থেকে আপনি শিখেন, যাদের কাজ দেখলে আপনি ইন্সপায়ার্ড হন। তাতে কী হবে, আপনার কাজ করার দেখবেন যে আগ্রহ বেড়ে যাবে, আপনার ওভারওয়েলমিং লাগবে না, ফ্রাস্ট্রেটেড লাগবে না। অনেক ইন্ডাস্ট্রির অনেক ধরনের সাকসেস স্টোরিজ দেখে আপনার বারবার ক্যারিয়ার সুইচ করতে ইচ্ছা করবে না। তো আলাদা একটা ফ্রেশ নিউজ ফিড থাকলে, আলাদা একটা ফ্রেশ ইউটিউব অ্যাকাউন্টে আপনি ভিডিওস দেখলে দেখবেন যে আপনার জন্য এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে মেনটেন করা। কারণ ভাই এটা রিয়েল, মানে জেলাসি হলো ওয়ান অফ দোজ থিংস যেটা আসলে মানুষের ভালো কাজগুলোকেও ডিস্ট্রয় করে দেয়। এই জন্য আপনি আনফলো করে নিজের কাজে ফোকাস দেন। কে কতটুকু আগায় গেছে ভাই ওটা দেখার দরকার নেই, আপনি আগাইতে পারতেছেন না ওইটা ম্যাটার করে। তো এই জন্য আপনি যখন কোনো কিছুতে আসেন, কোনো ইনিশিয়েটিভে আসেন, প্ল্যান করেন লং টার্ম, 2 বছর 3 বছর। অন্য কেউ হলে আপনার জায়গায় হলে কেমন ডিসিশন নিত, কেমনে আগাইতো, ওইগুলো ফলো করেন, ওইগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন ইউ উইল গ্রো। বাট আপনি যদি কম্পেয়ার করার পর কাজেই ফোকাস না করেন, তাহলে লাভ কী হলো? আপনি 10 জনকে 10 ইন্ডাস্ট্রি থেকে দেখতেছেন, কেউ হঠাৎ সাকসেস পেয়ে গেছে, আপনি ওইটাতে আবার সুইচ করছেন, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ব্যাকগ্রাউন্ড। সে হয়তো তার ফ্যামিলির নলেজ ছিল বা সামহাও ম্যাচ হয়ে গেছে, সে ওইখান থেকে রেজাল্ট পেয়ে গেছে। বাট আপনি যে ওইখানে এফোর্ট দিলে আপনিও পাবেন, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট ভাই। সবার ইনিশিয়েটিভই তার কাছে আগলেই। যেই মানুষটা সাকসেস পাইছে সেও ফ্রাস্ট্রেটেড, কারণ সে আরও গ্রো করতে চায়, সে আরও চাচ্ছে যে সে ক্যান আরও গ্রো করতে পারতেছে না, ক্যান মিলিয়নিয়ার হইতে পারতেছে না, ক্যান দুবাই যেতে পারতেছে না। ভাই সবার লাইফেই আছে, সবার লাইফেই এই ফ্রাস্ট্রেশনটুক থাকে। তো আপনি যদি আরেকজনের লাইফ দেখে এখনই ক্যারিয়ার সুইচ করতে চান, আপনার ইনিশিয়েটিভগুলোতে যদি আপনি এফোর্ট না দেন, তাহলে তো আপনার যা আছে তাও থাকবে না। এই জন্য তাদেরকে আনফলো করেন, আনফলো করে নিজের কাজগুলোতে ফোকাস করেন। 6 মাস চেষ্টা করেন, 6 মাস 1 বছর আপনার ইনিশিয়েটিভগুলোতে একটু সময় দিতে। ইউ উইল থ্যাঙ্ক মি লেটার, ইউ ডোন্ট হ্যাভ টু, বাট ইউ উইল রিমেম্বার মি।